বাবা আর নেই, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে ছেলের মনে। তাই এবার বাবার 85তম জন্মদিন মানবিক দায়িত্ববোধের মধ্য দিয়ে পালন করলো ছেলে অপরূপ। আসলে ধর্মার বাসিন্দা অপরূপ বক্সী বক্সী পরিবারের একমাত্র ছেলে। সবই ঠিকঠাক ছিল। মা আগে গত হয়েছেন, বাবার সঙ্গে দিন কাটাচ্ছিলেন অপরূপ। কিন্তু এই বছর গত 10ই মার্চ হঠাৎই মৃত্যু হয় অপরূপের বাবা সমরেন্দ্রনাথ বক্সীর। সেই মৃত্যুতে ভেঙে পড়ে বক্সী পরিবার। কারণ দীর্ঘদিন সরকারি চাকরির সুবাদে কোনোদিন আপোষ করেননি এই সমরেন্দ্রনাথ বক্সী। এরপর পালাবদল হয়েছে, রাজ্যে তৃণমূল শাসন সরে দখল করেছে বিজেপি। যদিও সমরেন্দ্রবাবু সব দিনই চাইতেন তার প্রিয় শঙ্কর গুছাইতকে বিধায়ক হিসেবে একবার দেখার, কিন্তু তার জীবদ্দশায় পূরণ হয়নি। তবে সেই ইচ্ছেই পূরণ হলো সম্প্রতি। এখন মেদিনীপুরের বিধায়ক ঘরের ছেলে শঙ্কর গুছাইত। এই পট পরিবর্তনে উৎসাহী হয়েছে বক্সী পরিবার। তাই সমরেন্দ্রবাবুর 85তম জন্মদিন স্মরণে বক্সী পরিবারের পক্ষ থেকে শতাধিক দুস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী উপহার তুলে দেওয়া হলো এই দিন। এদিন বাড়ির সামনে এক সভা মঞ্চ করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্মরণ সভা পালন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত, নির্মল সিনহা, দেবব্রত চ্যাটার্জি, সুরজিৎ সরকার, সুমন চ্যাটার্জি সহ বিশিষ্ট জনেরা। এদিন এই সমগ্র অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন সমরেন্দ্রনাথ বক্সীর সুযোগ্য ছেলে অপরূপ বক্সী। পাড়ার অন্যতম স্রষ্টা ছিলেন এবং তিনি, আমিও যখন বাড়িতে আসতাম, এখনো আসি, পদে পদে তিনি আমাদেরকে উপদেশ দিতেন এবং অনেক স্মৃতি, অনেক কথা, অনেক আনন্দের স্মৃতি, অনেক দুঃখের স্মৃতি, সবকিছু মনের মণিকোঠায় এখন জলজল করছে। এবং বয়স 85-87 বছর হওয়ার পরও একজন মানুষের যে স্মৃতিশক্তি তীক্ষ্ণ ছিল। যখন টিভিতে কাউকে দেখতেন, তার সম্পর্কে তিনি সমস্ত কিছু গড়গড় করে বলে দিতেন এবং 30 বছর 40 বছর আগেকার কথা তিনি একদম ইজিলি আমাদের সামনে উপস্থাপন করতেন। দুর্নীতির সঙ্গে কখনো যুক্ত হননি। তিনিও একটা ডিপার্টমেন্টে সার্ভিস করতেন, একটা মতাদর্শ নিয়ে চলতেন, কিন্তু কখনো কেউ বলতে পারেনি যে সমর কাকু কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে সমর কাকু কোনো বাজে কাজ করেছে বা সমর কাকু কোনো কাউকে কোনো ব্যাপারে ডিপ্রাইভ করেছে। তাই আমরাও অনেক কিছু শিখেছি। আমি দীর্ঘদিন ধরে ওনার সঙ্গে মেদিনীপুরে আসার পর থেকে কাটিয়েছি। তাই আজকে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার শ্রদ্ধেয় পিতা মাননীয় সমরেন্দ্রনাথ বক্সীর স্মৃতির উদ্দেশ্যে আজকে বাবার জন্মদিন, 85তম জন্মদিন উপলক্ষে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা আমাদের পাড়ার যে বিবেকানন্দ নগর, সেই পার্কে আমরা 85 বছরের জন্মদিন উপলক্ষে 100 জন পড়ুয়ার হাতে শিক্ষা সামগ্রী উপহার তুলে দিলাম। এটা আমার বাবা যেহেতু সারা জীবন সব সময় মানুষের পাশে বিভিন্ন সামাজিক কাজ করতেন, তারই সন্তান হিসেবে আমিও বাবার ভাবধারা চিন্তাভাবনাকে একই রকমভাবে বজায় রাখতে চাই। শুধু বাবা এবং মায়ের জন্মদিন এবং মৃত্যুদিন সবসময় আমি সবসময় পালন করব। সামাজিকভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতা, তাদের পাশে দাঁড়ানো, তাদের আশীর্বাদ নিয়েই আমি সারা জীবন এগিয়ে চলতে চাই। ডি নিউজ, মেদিনীপুর।